প্রতিবার যখন বাইরে বজ্রপাত হতো সে সিওয়ার পাইপে জোরে একটি আঘাত করত, যাতে সেই শব্দ বজ্রের আওয়াজের মধ্যে চাপা পড়ে যায় এবং ওপরে দাঁড়ানো গার্ডরা কিছুই শুনতে না পায়। সেই মোটা পাইপটাই ছিল তার শেষ রাস্তা। এত বছরের চেষ্টার পর শেষ পর্যন্ত সে সেটাকে ভাঙতে সক্ষম হয়। হঠাৎ করে নোংরা পানি বাইরে ফেটে বেরিয়ে এলো। এমন দুর্গন্ধ ছিল যেটা বর্ণনা করা কঠিন, কিন্তু তাতে তার কোনো পরোয়া ছিল না। সে সেই নোংরা পাইপের ভেতর ঢুকে পড়ল, স্বাধীনতার দিকে এগিয়ে যেতে। দুর্গন্ধে ভরা পথ ছিল, কিন্তু সে দাঁত চেপে সহ্য করল, কারণ প্রায় 20 বছর ধরে সে এই জেল থেকে বের হওয়ার চেষ্টা করছিল। যেই সে সিওয়ার থেকে বের হলো, এক মুহূর্ত নষ্ট না করে জঙ্গলের দিকে দৌড় দিল। কিছুক্ষণের মধ্যেই সকাল হয়ে গেল। জেলে হাজিরা চলছিল। গুনতি করার সময় দেখা গেল সেল নম্বর 245-এর কয়েদি নিখোঁজ। গার্ড চিৎকার করে বলল, যদি আমি ভেতরে আসি তাহলে মার মার করে তোমাদের চামড়া তুলে ফেলবো। কিন্তু ভেতর থেকে কোনো জবাব এলো না। রাগে গার্ড দৌড়ে সেখানে পৌঁছালো, কিন্তু দরজার কাছে পৌঁছাতেই সে হতভম্ব হয়ে গেল। ভেতরে কেউই ছিল না। ওদিকে ওয়ার্ডেন জুতো বদলাচ্ছিল। ঠিক তখনই হঠাৎ অ্যালার্ম বেজে উঠল। সে বুঝে গেল কিছু ভীষণ ভুল হয়েছে এবং সঙ্গে সঙ্গে সেল ব্লকের দিকে দৌড় দিল। তোমার কথার মানে কি সে এখানে ছিলই না? সে রেগে চিৎকার করল। গত রাতে গুনতিতে ছিল, আজ হঠাৎ করে উধাও হলো কিভাবে? সে সঙ্গে সঙ্গে রেডকে ডাকার আদেশ দিল, কারণ সবাই জানত ওরা দুজন সব সময় একসাথে থাকত। ওয়ার্ডেনের মনে হলো যেতে যেতে সে নিশ্চয়ই রেডকে কিছু বলে গেছে। কিছুই না। এই কথা শুনে ওয়ার্ডেন আরো ক্ষেপে গেল। জেলের ইতিহাসে এমন ঘটনা আগে কখনো ঘটেনি। রাগের মাথায় সে দেয়ালে লাগানো পোস্টারের দিকে একটি পাথর ছুঁড়ে মারল, কিন্তু অদ্ভুত ব্যাপার ছিল, পাথরটি পোস্টারের এপাশ ওপাশ ভেদ করে চলে গেল। সে অবাক হয়ে সামনে এগিয়ে গেল এবং পোস্টারটি টেনে সরিয়ে দিল। পেছনে একটি বিশাল গর্ত ছিল, যা সরাসরি জেলের বাইরে যায়। সবার হুঁশ উড়ে গেল। কেউই বুঝতে পারছিল না এত দীর্ঘ সময় এই সুড়ঙ্গটা কিভাবে খোঁড়া হয়েছে। গার্ড আর কুকুর নিয়ে পুরো তল্লাশি শুরু হলো, কিন্তু সারা দিন পরেও শুধু একটি ঘষা খাওয়া ছোট হাতুড়ি আর ছেঁড়া কয়েদি